লাতিফু মুখের দিকে তাকিয়ে পড়লে কি হয় আপনি জানলে অবাক হবেন। ইয়া লাতিফু এটি আল্লাহ পাক রব্বুল আলামিনের গুণবাচক বরকতপূর্ণ একটি নাম, ফজিলতপূর্ণ একটি নাম, মাহাত্ম্যপূর্ণ একটি নাম, তাৎপর্যপূর্ণ একটি নাম। আল্লাহ তাআলা ইমানদারদেরকে, মুমিন মুসলমানদেরকে যতগুলো আদেশ প্রদান করেছেন এর মধ্যে থেকে অন্যতম একটি আদেশ হলো আল্লাহ তাআলার গুণবাচক নাম ধরে ডাকতে বলেছেন। আল্লাহ তাআলা তাকে আহ্বান করতে বলেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আল্লাহ পাক রব্বুল আলামিনের জন্য রয়েছে সুন্দর সুন্দর নামসমূহ, সুতরাং তোমরা তার সুন্দর নাম ধরে আহ্বান করো, তাকে ডাকো। আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের ডাকে সাড়া দিবেন। অভাব অনটনের সময়, দুঃখ কষ্টের সময়, চিন্তা পেরেশানির সময়, যে কোনো ধরনের পরিস্থিতির সম্মুখীন হলে সে আল্লাহ তাআলাকে নির্জনে ডাকতে থাকবে, আল্লাহ তাআলাকে স্মরণ করবে, আল্লাহ তাআলা তার ডাকে সাড়া দিবেন, তার মনোবাসনাকে পূরণ করে দেবে। ইয়া লাতিফু এটি আল্লাহ তাআলার গুণবাচক বরকতপূর্ণ একটি নাম। আমরা এই নামটি বিশেষ পদ্ধতিতে যদি আমল করে কারো মুখের দিকে তাকাই আর আল্লাহ তাআলার নামের উসিলায় সাহায্য কামনা করি, আল্লাহ পাক রব্বুল আলামিন গায়বী সাহায্য প্রদান করবেন, পেরেশানিকে দূর করে দিবেন, দোয়াকে কবুল করবেন, আশা আকাঙ্ক্ষাকে পূরণ করে দিবেন। বিশেষ করে শত্রুর হাত থেকে বাঁচার উদ্দেশ্যে, জালিমের জুলুম থেকে বাঁচার উদ্দেশ্যে, হিংসুকের হিংসা থেকে বাঁচার উদ্দেশ্যে, পরনিন্দাকারীর পরনিন্দা থেকে বাঁচার উদ্দেশ্যে আল্লাহর গুণবাচক এই নামটি অত্যন্ত ফলদায়ক হবে এবং কি খুব বেশি কার্যকর হবে। আমরা অনেক সময় দেখি আমার আপন মানুষ, আমার কাছের মানুষ, আমার বন্ধু আমার সাথে হিংসা বিদ্বেষ পোষণ করে সে দূরে সরে যাচ্ছে, সে আমার ক্ষতি সাধন করছে। তার ক্ষতি থেকে বাঁচার উদ্দেশ্যে আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করব। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়, ভাই ভাইয়ের মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়, মা বাবার মধ্যে যদি ঝগড়া বিবাদ হয়, সন্তান এবং মা বাবার মধ্যে যদি মনোমালিন্য হয়, সেই ক্ষেত্রে আল্লাহ তাআলার গুণবাচক এই নামটি আমল করে আমরা আল্লাহ তাআলার দরবারে সাহায্য কামনা করতে পারি, সাহায্য চেতে পারি। কিভাবে আমরা আমল করব? প্রথমত আমরা ভালো করে পাক পবিত্রতা অর্জন করে নেব। আল্লাহ তাআলার দরবারে সাহায্য লাভের উদ্দেশ্যে 2 রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করব। এরপরে তওবার নিয়তে ইস্তিগফারের আমল করব। আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি 21 বার আমল করব ইস্তিগফার। এরপরে ছোট্ট দুরূদ শরীফ 21 বার পাঠ করব, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে আল্লাহ তাআলার গুণবাচক বরকতপূর্ণ এই নামটি 21 বার আমল করব। ওই ব্যক্তির চেহারার দিকে তাকিয়ে, তার মধ্যে যে হিংসা বিদ্বেষ রয়েছে, সে যে আমার ক্ষতি সাধন করছে, সে যে আমার থেকে দূরে সরে যাচ্ছে, আল্লাহ তাআলা তার নামের বরকতে তার অন্তরে যেন এই মহব্বত সৃষ্টি করে দেন, শত্রুতার যে মনোভাব রয়েছে সেটা যেন ভেঙ্গে চুরমার করে দেন, সে যেন মিল মহব্বতের সাথে চলতে পারে। তার হেদায়েতের জন্য আল্লাহ তাআলার দরবারে দোয়া করব। সেই গুণবাচক নামটি হলো ইয়া লাতিফু। ইয়া লাতিফু হে সূক্ষ্মদর্শী। কোনো ব্যক্তি যদি রিজিকে বরকত লাভের উদ্দেশ্যে এই নাম আমল করে আল্লাহ তাআলা তার রিজিকের মধ্যে বরকত দান করবেন, পেরেশানিকে দূর করে দিবেন। শত্রুর থেকে মুক্তি লাভের উদ্দেশ্যে সে যদি আমল করে আল্লাহ তাআলা তাকে শত্রুর হাত থেকে মুক্তি প্রদান করবেন, হিংসুকের হিংসা থেকে আল্লাহ তাআলা নিরাপত্তা দান করবেন।
সকল ধরনের শত্রুগুলো তার বন্ধুয়ে পরিণত হয়ে যাবে। আল্লাহ তাআলা তার গুণবাচক নামটি আমাদের আমল করার তৌফিক দান করুক। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, সকলে সুস্বাস্থ্য কামনা করে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।